তো আমরা যারা আপওয়ার্কে কাজ করি, আওয়ারলি বেসড প্রজেক্টগুলো কিন্তু আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট বা আমাদের অনেক পছন্দের, বিকজ আমরা যত বেশি আওয়ারলি প্রজেক্ট কমপ্লিট করবো, যত বেশি আওয়ার ট্র্যাক করবো, আমাদের প্রোফাইলে কিন্তু সে আওয়ারটা দেখাবে এবং আমাদের প্রোফাইলে কিন্তু ভারী হবে। কিন্তু আমরা অনেকে আসলে কিছু মিস্টেক করে ফেলি। আওয়ারলি কাজগুলোর ক্ষেত্রে পেমেন্ট প্রোটেকশনের ক্ষেত্রে আমাদের কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টর নিয়ে জানতে হবে, যাতে আমাদের আওয়ারলি প্রজেক্টগুলো ক্লায়েন্টের কাছে রিফান্ড না চলে যায়। সো নাম্বার ওয়ান হচ্ছে আওয়ারলি পেমেন্ট প্রোটেকশনের সবচেয়ে বড় বাধা হচ্ছে ম্যানুয়াল টাইম ট্র্যাকিং। অর্থাৎ আমরা আপওয়ার্কের যে টাইম ট্র্যাকার সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারের মাধ্যমে টাইম ট্র্যাক না করে আমি ম্যানুয়ালি টাইম অ্যাড করে দিলাম 10 ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টা, এটার কোনো পেমেন্ট প্রোটেকশন কিন্তু থাকে না, যে কোনো টাইমে রিফান্ড চলে যেতে পারে। নাম্বার টু হচ্ছে আইডল বা ইমটি। অর্থাৎ আমি যখন টাইম ট্র্যাক গুলো করতেছি, আমার মাউস এবং কিবোর্ডের অ্যাক্টিভিটি লেভেল দেখা যাচ্ছে, কতগুলো মাউস ক্লিক করছি প্রত্যেক মিনিটে, কতগুলো কিবোর্ডে ক্লিক করছি, এটার উপর ডিপেন্ড করে আমাদের অ্যাক্টিভিটি একটা লেভেল দেওয়া হয়, 10-এ 1, 2, 3, 4। এই লেভেল যদি খুব বেশি আইডল থাকে, অর্থাৎ 1, 2, 3 মাত্র, কিন্তু স্কোর খুব কম, তখন কিন্তু এই অ্যামাউন্টটা পুরোটা ক্লায়েন্টের কাছে রিফান্ড যেতে পারে। বাট এরকম হতে পারে আমি 1-2 মিনিট চিন্তা করলাম, যেহেতু আমি ডিজাইনার, আবার কয়েক মিনিট কাজ করলাম, দ্যাট ইজ ওকে। বাট একদম যদি অ্যাক্টিভিটি লেভেল 0-র কাছাকাছি থাকে বা 1-2 থাকে সব অ্যাক্টিভিটি লেভেল, তখন কিন্তু পুরো অ্যামাউন্টটা রিফান্ড চলে যায়। ক্লায়েন্টের কিন্তু কাজ যখন আমাদেরকে দেয় আওয়ারলি, উইকলি একটা টাইম লিমিট দেওয়া থাকে, সেটা যদি এক্সিড করে ফেলি, তাহলে ক্লায়েন্ট যদি কমপ্লেন করে, ওই এক্সিডেড অ্যামাউন্টটা কিন্তু ক্লায়েন্টের কাছে রিফান্ড চলে যেতে পারে। টাইম ট্র্যাক করার সময় আপওয়ার্কের যে অ্যাপটা আছে, সেটা কিন্তু স্ক্রিনশট নিয়ে থাকে। সেই স্ক্রিনশট যদি এরকম হয় যে আমি ফেসবুক বা ইউটিউবে ভিডিও দেখতেছি ক্লায়েন্টের কাজ করা বাদ দিয়ে, তাইলে কিন্তু সেটা রিফান্ড চলে যাবে। মিসিং মেমোস। অর্থাৎ আমি যখন একটা ক্লায়েন্টের কাজ করতেছি, তখন আমি ডিসক্রাইব করতে হবে এই প্রজেক্টটা কি নিয়ে করা। মেমো তো আমার লিখে দিতে হবে, আমি একটা ওয়েবসাইট বানাইতেছি, হোম পেজ, অ্যাবাউট পেজে এই ফিচার আমি অ্যাড করতেছি, তারপরে গিয়ে আমি টাইম ট্র্যাক স্টার্ট করব। মিসিং মেমো ছাড়া টাইম ট্র্যাক করলে সেটা ক্লায়েন্টের কাছে রিফান্ড চলে যেতে পারে। আসুন আমরা এই সবগুলো বিষয় লাইভ দেখে আসি। ওকে, সো প্রথম যে ফ্যাক্টরটা, সেটা হচ্ছে আমরা যদি ম্যানুয়ালি টাইম ট্র্যাক করি বা ম্যানুয়ালি টাইমটা অ্যাড করি, অর্থাৎ আপওয়ার্কে আমরা যে কোনো ক্লায়েন্টের কন্ট্রাক্টে ক্লায়েন্ট যদি আসলে অ্যাপ্রুভ করে থাকে বা আসলে প্রথমে অ্যালাউ করে রাখে ম্যানুয়াল টাইম ট্র্যাকিং, তাহলে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে আমি টাইম ট্র্যাক করতে ভুলে গেছি, সো আমি টাইমটা ম্যানুয়ালি অ্যাড করে দিলাম, অ্যাড টাইম ম্যানুয়ালি। তো আমি ধরা যাক আজকে দিনে আমি এতটা থেকে এতটা পর্যন্ত আমি কয়েক ঘন্টা কাজ করলাম, এই কাজটা আমি অ্যাড করে দিয়ে দিলাম। বাট মনে রাখতে হবে, এই ম্যানুয়াল টাইম ট্র্যাকিংটাতে কোনো পেমেন্ট প্রোটেকশন থাকে না। অর্থাৎ ক্লায়েন্ট যদি রিফান্ড রিকোয়েস্ট চায়, ইনস্ট্যান্টলি সে রিফান্ড করে দিবে। সুতরাং ম্যানুয়াল টাইম ট্র্যাকিংটা রিস্কি। নাম্বার টু হচ্ছে আইডিয়াল বা এমটি থাকা, মানে আমার অ্যাক্টিভিটি লেভেলটা কম থাকা। তো আমরা একটু দেখে আসি। বেসিক্যালি আমাদের ওয়ার্ক ডায়েরিতে গেলে আমরা কিছু যে প্রজেক্টগুলো আসলে আওয়ারলি চলতেছে, সেগুলার টাইম ট্র্যাকিং এর অ্যাক্টিভিটিস গুলো আমরা আসলে দেখতে পাই। যেমন ধরা যাক এই প্রজেক্টে টাইম ট্র্যাক হয়েছে, আমরা এই যে টাইম ট্র্যাকের আইডিয়াল অ্যাক্টিভিটি বলতে মানে আইডল বসে রইলাম আমি, যেমন এখানে আমার অ্যাক্টিভিটি লেভেল খারাপ, অ্যাক্টিভিটি লেভেল 1 10-এর ভিতরে। আবার কোনোটাতে অ্যাক্টিভিটি লেভেল এটা খুব ভালো, এটাতে কত আছে, এটাতে আছে হচ্ছে 8। এটা কি? এটা আসলে আমরা যে আপওয়ার্কের টাইম ট্র্যাকার সফটওয়্যারটা ইউজ করছি, সফটওয়্যারটা ইউজ করে আমি যখন টাইম ট্র্যাক করছি, আমি আসলে মাউসে কটা কিবোর্ড ক্লিক করছি, কিবোর্ডে কটা ক্লিক করছি, এটার উপরে অ্যাক্টিভিটি লেভেল ডিফাইন করা হয়। বাট কখনো যদি এরকম হয় সবই 1 1 0 0 0 0 1 1 অ্যাক্টিভিটি লেভেল, তাইলে কিন্তু সমস্যা। তাইলে দেখা যাচ্ছে এটা পুরোটা রিফান্ড চলে যেতে পারে। সো আবার সবসময় যে এরকম 10-এর 9 থাকবে তাও না, মাঝে মধ্যে এরকম কম হইতেই পারে। কারণ আমি থিঙ্ক করতেছি একটা ডিজাইনের ক্ষেত্রে আমার হয়তো কিবোর্ডে দেখা গেছে যে প্রথম মিনিটে আমি এতবার ক্লিক করছি, এরপরে তারপরে 1 মিনিট আমার আসলে চিন্তা করতেই গেছে, তারপরে আবার আমি অনেক কাজ করলাম, আবার দেখা গেছে আমার মাউসে কোনো ক্লিক নেই। সো দিস ইজ গুড, দিস ইজ ন্যাচারাল। বাট এটা এরকম না, যাতে না হয় যে ফার্স্টে অনেক অ্যাক্টিভিটি হইলো, তারপরে পুরা টানা মানে 7-8 মিনিট কোনো অ্যাক্টিভিটি নাই, এইরকম যাতে না হয়। আইডিয়াল টাইম থাকা যাবে না। আচ্ছা, এরপর ওভার দ্য উইকলি লিমিট, হোয়াট ইজ দ্যাট? আমরা সাধারণত কোনো একটা প্রজেক্ট যখন স্টার্ট করি আওয়ারলি বেসড, ক্লায়েন্টের একটা টাইম ট্র্যাকিং এর লিমিট দেওয়া থাকে। যেমন আমাকে এই ক্লায়েন্টের ক্ষেত্রে আমার দেখা যাচ্ছে যে উইকলি লিমিট রিচড। অর্থাৎ এটাতে যদি আমি ঢুকি, আমি দেখব আমার প্রত্যেক সপ্তাহে আসলে কতক্ষণ টাইম ট্র্যাক করবো সে মানে ক্লায়েন্ট আসলে ফিক্স করে দেয়। যেমন এখানে 20 আওয়ার্স, মানে আমি 20 ঘন্টা টাইম ট্র্যাক করতে পারবো প্রত্যেক সপ্তাহে। তো এই সপ্তাহে আমার 20 ঘন্টা টাইম ট্র্যাক করা ডান।
এখন আমি যদি আরো টাইম ট্র্যাক করতে থাকি তখন আমাকে রেড করে দেখাবে উইকলি টাইম লিমিট এক্সিড। এক্সিড হলে যে টাকা পাবো না এরকম না, ক্লায়েন্ট অ্যাপ্রুভ করলে টাকা পাবো, বাট ক্লায়েন্ট যদি ডিক্লাইন করে সেক্ষেত্রে টাকাটা রিফান্ড চলে যাবে। ওকে, আমার কাছে জিজ্ঞাসাও করবে না। সো যেগুলো আমার উইকলি লিমিট রিচড, হয় ক্লায়েন্টকে বলতে হবে ভাই তোমার কাজ তো এখনো শেষ হয়নি, তুমি উইকলি লিমিটটা বাড়াও। যেমন এটাতে আমার লিমিট আছে, এটা একটা ছোট কাজ ছিল, আমার যদি মনে হয় যে 5 ঘন্টায় হচ্ছে না তাইলে আমার লিমিট বাড়ানোর জন্য আমার ক্লায়েন্টকে রিকোয়েস্ট করতে পারি যে প্লিজ তুমি ইয়া করো। আর যেগুলোতে ম্যানুয়াল টাইম মানে মানে আমি কি উইকলি লিমিটটা বাড়াইতে ক্লায়েন্টকে রিকোয়েস্ট করবো, সে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট মানে সে আসলে নিজে এডিট করে লিমিটটা বাড়াইতে পারবে। আচ্ছা, অনেক সময় ক্লায়েন্টদের ক্ষেত্রে ম্যানুয়াল টাইম ট্র্যাকিং যদি কেউ করতে চায়, অনেক সময় মাল্টিপল প্রজেক্ট থাকলে 10টা 20টা চলতেছে প্রজেক্ট, আওয়ারলি আমি আসলে ট্র্যাক করে কুল করতে পারতেছি না, এই জন্য কিছু ক্লায়েন্টের কাছ থেকে আমরা বলে নিতে পারি যে ম্যানুয়াল টাইমটা অ্যালাউ করে দাও। ব্যাস, যদি এখানে অ্যালাউ করা আছে, আর অ্যালাউ করা না থাকলে এখানে একটা অপশন থাকতো রিকোয়েস্ট, রিকোয়েস্টে ক্লিক করলে ক্লায়েন্ট অ্যাপ্রুভ করলে ম্যানুয়াল টাইমটা অ্যাড করার সুযোগ থাকে, বাট রিস্কি। আচ্ছা, এখন শোয়িং ইউ এঙ্গেজ ইন নন ওয়ার্ক রিলেটেড অ্যাক্টিভিটিস, মানে আমি আসলে ফেসবুক খুলে বসে রইলাম, এখানে তো আমাদের আওয়ারলি যে সমস্ত টাইমগুলো ট্র্যাক হচ্ছে সে টাইমগুলোতে কিন্তু দেখা যাচ্ছে কি সে কোন স্ক্রিনে আমি আছি, তাই না, স্ক্রিনশট নিচ্ছে। তো এই স্ক্রিনের ভিতরে আমার ফেসবুক ইউটিউব আমি ভিডিও দেখতেছি গান দেখতেছি এরকম যাতে না হয়, এটা এরকম যদি হয় টাকাটা রিফান্ড মানে চলে যাবে ক্লায়েন্টের কাছে। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, মিসিং মেমোস, যেটার জন্য আমি আমার একটা রিফান্ড গেছে খুব রিসেন্টলি। এই যে আমাকে সাপোর্ট থেকে একটা মেইল করছে যে ভাই অমুক নামে একটা ক্লায়েন্টের কন্ট্রাক্ট আইডি এত, তোমার $240 রিভার্স করা হয়েছে, ওকে রিফান্ড দেওয়া হয়েছে, এবং এটার রিজন হচ্ছে ইনসাফিসিয়েন্ট মেমোস। তার মানে এটা কি, আমরা যখন আপওয়ার্কে কোনো একটা টাইম ট্র্যাক করতে যাব, এই যে টাইম ট্র্যাকটা করব, স্টার্ট করার আগে আমি কি কাজ করতেছি, এই যে অ্যাড মেমো অ্যান্ড অ্যাক্টিভিটি ট্যাগ, যেমন আমি বললাম যে আমি হোম পেজ রিডিজাইন অ্যান্ড রেসপন্সিভ ওয়ার্ক, মোবাইল রেসপন্সিভ ওয়ার্ক। ওকে, দিয়ে এবার আমি স্টার্ট ট্র্যাকিং বাটনে ক্লিক করবো, অর্থাৎ এই মেমো না থাকার কারণে আমার এই টাকাটা চলে গেছে। এখন ব্যাপারটা হচ্ছে ক্লায়েন্ট কিন্তু কাজটা ঠিকই বুঝে পাইছে। তো এই ক্লায়েন্টের ওয়েবসাইটে আমি গেলাম, যাওয়ার পর আমি এই ক্লায়েন্টের হচ্ছে এই যে আমি একটু দেখাই মই, তো মানে ব্যাপারটা কি হইলো, কেন রিফান্ড করলো, ক্লায়েন্ট চাই নাই রিফান্ড, ক্লায়েন্ট রিফান্ড চাই নাই, তারপরও আপওয়ার্ক রিফান্ড পাঠায় দিছে কারণ আমার মেমো ছিল না, কারণ ক্লায়েন্ট তার কাজ ঠিক মতো পাইছে, হি ইজ হ্যাপি। এই যে মই, ওর কাজ শেষ, আমি কন্ট্রাক্টও এন্ড করে দিছি ফুল টাইম ট্যাক করে, হঠাৎ করে আপার কয়দিন পরে এসে বললো তোমার $এত রিফান্ডেড। এটা কিন্তু ক্লায়েন্টের কোনো দোষ নেই, আপওয়ার্ক আমার মেমো পাই নাই। কি কি ইস্যু হইতে পারে, মেমো পাই নাই, আমি অন্য কোনো স্ক্রিনশট পাইছে, উইকলি লিমিট এক্সিড করে ফেলছি, আইডল টাইম, ম্যানুয়ালি টাইম ট্র্যাক করছি, এরকম যে কোনো ইস্যুতেই আপওয়ার্ক চাইলে এরকম রিফান্ড করে দিতে পারে। তো আমি এখন সাপোর্ট নিলাম, সাপোর্ট নেওয়ার পর আপওয়ার্ক বলতেছে যে এটা ইনসাফিসিয়েন্ট মেমোর জন্য হয়ে গেছে, এখন কিছু করার নাই। এখন তুমি যদি চাও তুমি কন্ট্যাক্ট করো ক্লায়েন্টের সাথে, এবং ক্লায়েন্ট যদি খুশি থাকে, আমি আসলে একটা সাপোর্ট টিকিট ওপেন করছিলাম এটার জন্য যে কি হয়েছে এখানে, ক্লায়েন্ট তো খুশি, তো বলছে যে আমার এখানে কিছু করার নাই, তোমার রিজন হয়েছে ইনসাফিসিয়েন্ট মেমো, দ্যাটস ওয়াই তোমাকে রিফান্ড করে দেওয়া হয়েছে টাকাটা, ক্লায়েন্টকে রিফান্ড করে দিছি। এখন ক্লায়েন্ট যদি খুশি থাকে তুমি বলো ওকে বোনাস পেমেন্ট করতে, ক্লায়েন্টের কাছ থেকে তো টাকাটা কাটে নেই। ওকে, আমি ক্লায়েন্টের এখন কি করছি, ক্লায়েন্টের ওয়েবসাইটে গেছি, ওয়েবসাইট খুঁজে বের করলাম, ওয়েবসাইট খুঁজে বের করার পর তার হোয়াটসঅ্যাপ নাম্বার পাইলাম, হোয়াটসঅ্যাপ নাম্বার পাওয়ার পরে এই যে আমি তাকে একটা নক করলাম যে এই যে, আমি ওকে বললাম, ও কিন্তু খুশি। আমি বললাম যে আপু তুমি একটু চেক করছো যে আপু আর কি এরকম বলতেছে, হ্যাঁ আই হ্যাভ রিসিভ এত, এবং এই অ্যামাউন্টটা তোমার অ্যাকাউন্ট থেকে রিডিউস করা হয় নাই, তুমি একটু আহ, এসে চেক করো এবং বোনাস পেমেন্ট হিসাবে পে করে দাও, যেটা আপু বলছে আর কি। তো ও বলছে হাই ব্রো আই এম ট্রাভেলিং গিভ মি 2 days এন্ড এটা চেক করবো এবং সর্ট করবো। ক্লায়েন্ট অনেক ভালো, তাসমানিয়ার একটা ক্লায়েন্ট। যাই হোক, এখন সব ক্লায়েন্ট তো কাজ শেষে পাওয়া যাবে না, আমি হয়তো খুঁজে বের করছি, লাকিলি পাইছি, বাট আমাদের কেয়ারফুল থাকতে হবে যাতে আমরা আপওয়ার্কে যে টাইম ট্র্যাকটা করার আগে দিয়ে আমরা যাতে মেমো অ্যাড করি, কিসের কাজ করতেছি, একটু ডিটেলে লিখবো, হ্যাঁ কিসের কাজ করতেছি, মানে জাস্ট গিয়ে আমি যে এখানে যেমন আমার এখানে আওয়ারলি প্রজেক্ট চলতেছে অনেকগুলা,
তো এখানে এই 11-12টা আওয়ারলি প্রজেক্টের ভিতরে ঢুকে মনে রাখতে কষ্ট হতে পারে, বাট যেভাবে হোক যে কাজটা করতেছি সেটা আমি লিখবো, সেটার মেমো অবশ্যই অবশ্যই আমি লিখবো। এবং মেমো ছাড়া কিন্তু কোনোভাবেই এই যে আমি 2টা প্রজেক্ট রিফান্ড হয়েছে আমার, জাস্ট অ্যাড মেমো অ্যান্ড অ্যাক্টিভিটি ট্যাগ, এখানে আমি কি কাজ করতেছি এটা সরে লিখবো। আমি ল্যান্ডিং পেজ অ্যাবাউট পেজে কাজ করতেছি ফর আর রিয়েল এস্টেট ওয়েবসাইট, এরকম একটু ডিটেলে, হ্যাঁ। এই মেমোটার জন্য কিন্তু এই যে রিফান্ডটা হয়েছে, রিফান্ডে আমার কিছু করার নেই, ক্লায়েন্ট যদি বোনাস দেয় ভালো, নাহলে আমার কিছু করার নেই। সো বি কেয়ারফুল, এই কয়টা পয়েন্ট হিসেবে আমাদের আপওয়ার্কে আওয়ারলি প্রজেক্টগুলো ইজ গুড। দেখা যাচ্ছে যে আমাদের প্রোফাইলে আওয়ারলি রেট অ্যাড হচ্ছে, আওয়ারলি কত ঘন্টা কাজ করছে এটা অ্যাড হচ্ছে, প্রোফাইল ভারী হচ্ছে। সো আওয়ারলি কাজ সবসময় ভালো, কিন্তু এই কটা জিনিস মাথায় রাখতে হবে, নাইলে কিন্তু এগুলা রিফান্ড হয়ে যাবে, যেটা আমাদের জন্য ক্ষতিকর। থ্যাংক ইউ।